এই গরমে বাইরে বাচ্চাদের নিয়ে গিয়ে অনেক ঝামেলায় পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বাইরে কিছু আমার কাজ আছে। বাইরে এত পরিমাণ রোদের তাপ, বাচ্চা দুটাকে নিয়ে যেতে খুব খারাপ লাগছে। মন না চাইলেও নিয়ে যেতে হবে। বাড়ির ভিতরে একা বাচ্চাদের রাখা যাবে না। কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে বলা যায় না। যখনই বাড়ির বাইরে যাই তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে। মা থাকলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না। মা তো মায়ের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। যখন মা আমার সাথে ছিল তখন ঈশামণিকে মায়ের কাছে রেখে যেতে পারতাম। যখন একা থাকি তখন ভীষণ মায়ের কথা মনে পড়ে। বেশ কয়েক মাস থেকে আমার মনের কষ্টগুলো কাউকে বলতে পারি না। যা দুনিয়াতে মা নাই সে জানে মা না থাকার কি কষ্ট। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় মা তোমাকে ভীষণ মনে পড়ে। কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারি না, তোমাকে দেখতে পাই না মা। মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে কত বয়স্ক মানুষ বেঁচে আছে, আমার মায়ের তো কোনো বয়স হয় নাই, তাও কেন তুমি আমার মাকে এত তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে গেলে। মন তো মানে না খোদা, উল্টাপাল্টা কত প্রশ্ন মনে জাগে। জানি মৃত্যু বয়স নিয়ে কখনো হয় না, তারপরও তুমি তো সব জানো। মা ছাড়া দিয়ে দুনিয়ায় আমার আর কেউ নেই। আমি চিরকালের মতো এতিম হয়ে গেলাম। যাই হোক, আজকে মাকে ভীষণ মনে পড়ছে। মনের কষ্টগুলো না বলতে চাইলো, মনের অজান্তে আপনাদেরকে বলে ফেললাম। মা যে কি তা মা না থাকলেই বোঝা যায়। জীবনে যতই বড় হয় না কেন, মা নামের মানুষটার অভাব কখনো পূরণ হয় না। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নীরবে বুকের ভিতর জমে থাকে। জীবনের ব্যস্ত সময় অনেক কিছু বদলে যায়, কিন্তু মায়ের জন্য বুকের ভেতরের ভালোবাসাটা কখনো বদলে না। আজ বারবার মনে হচ্ছে যদি আরেকবার মায়ের পাশে বসতে পারতাম, তার মুখের হাসিটা দেখতে পারতাম, তার স্নেহভরা ডাকটা আরেকবার শুনতে পারতাম। মা এমন একজন মানুষ যিনি নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটান। পৃথিবীর সব ভালোবাসার সঙ্গে তুলনা করা যায়, কিন্তু মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। যাদের মা আছেন তারা মায়ের যত্ন নিন, সময় দিন, মাকে ভালোবাসুন। আজ শুধু এতটুকুই বলবো, মা তোমাকে খুব বেশি মনে পড়ছে। তোমার সেই স্নেহ, সেই মমতা, সেই ভালোবাসার অভাব আজও প্রতিটা মুহূর্তে অনুভব করি। পৃথিবীতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মায়ের মতো কাউকে আর কখনো পাওয়া যায় না। কাজ শেষে বাচ্চাদেরকে ফুচকা চটপটি খাওয়ালাম। চটপটি একটু ঝাল বেশি হয়, মায়ামণি খেতে পারেনি, তাই আমার ছোট্ট মেয়েটাকে একটা আইসক্রিম কিনে দিলাম। রিসামণি ফুচকা খুব ভালোবাসে। আমার দুই রাজকন্যা খুব মজা করে তাদের খাবার খাচ্ছিল। আজ বাইরে প্রচণ্ড রোদের তাপে গরমের মায়ামণিকে নিয়ে এসে বিপদে পড়লাম। একটু পর পর কান্না করছিল। অনেক কষ্টে বুঝিয়ে ওকে নিয়ে কাজ শেষ করে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে রিসামণি ও মায়ামণির পোশাক চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দিলাম। বাড়িতে এসে মায়ামণি অনেক খুশি। বাইরে প্রচণ্ড গরমের কারণে মনে হয় মায়া অনেক কান্না করছিল। এই যে দেখেন, বিছানার উপর দুই বোন কি সুন্দর খেলা করতেছে। যখন মায়ামণি রিসামণির সাথে খেলা করে তখনই বাড়ির বাকি কাজগুলো করে ফেলি। রান্নার কাজ শেষ করে রিসামণিকে পড়তে বসালাম। আমি দিনে বা রাতে যতবারই রিসামণিকে পড়তে বসতে বলি ততবারই পড়তে বসে। অন্য সব দিকে দুষ্টুমি করলো। আমার মেয়ে পড়ার প্রতি খুবই আগ্রহী। রিসামণিকে একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে বললাম, কত সুন্দরভাবে ঠিকঠাক সব অ্যান্সার লিখে দিল। একটাও ভুল হয়নি। মাশাআল্লাহ, আমার মেয়ের লেখাগুলো অনেক সুন্দর। সবগুলো আনসার ঠিক হওয়ায় রিসামণিকে একটা পেন্সিল গিফট করলাম। পেন্সিলটা পেয়ে রিসামণি অনেক খুশি। সবাই আমার মা ও মেয়ের জন্য দোয়া করবেন। হে আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।